আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। কোয়ারেন্টাইনে বা সবাই ঘরে থাকার চেষ্টা করবেন। আর খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না, বিকজ সাম্প্রতিক যে করোনা ভাইরাস সেটা খুব খারাপভাবে পুরো দেশে ছড়িয়ে যাচ্ছে। অ্যান্ড এই কোয়ারেন্টাইন দিনগুলোতে আমরা লেজি টাইমগুলা খুব সহজে আমরা একটা কাজের মাধ্যমে খুব সহজভাবে আমরা কাজে লাগাতে পারবো। সেটা হচ্ছে যে বেসিক্যালি আমি আজকে একটা ফেসবুকে যে একটা পোস্ট দিলাম যে একটা গুগল মার্কেটিংয়ের কোর্স, এবং সেখান থেকে আমি সম্পূর্ণভাবে সার্টিফাইড হলাম। তো আমার সম্পূর্ণ কোর্সটা শেষ করতে আমার লাগছিল 12 দিনের মতো লাগছে। তো এখানে হচ্ছে মূলত 26টা মডিউল থাকে। অ্যান্ড অনেকেই কমেন্টে জানাইছেন যে করার জন্য এই একটা কোর্সটা নিয়ে একটু টিউটোরিয়াল করার জন্য। সো বেসিক্যালি ওইটাই করবো আজকে, বিকজ আমি যেভাবে আমার যে সময়গুলো কাজে লাগালাম ঠিক তেমনিভাবে আপনারা যেন ঘরের মধ্যে বসে কাজে লাগাতে পারেন। বিকজ এই যে এমন একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি অবশ্যই পরবর্তীতে আমরা যারা বিবিএ করছি তারা অবশ্যই যে কোনো জায়গায় আমরা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আমরা জব করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা জব অ্যাপ্লাই করার সময় সিভির সাথে আমরা এই যে সার্টিফিকেটটা আমরা পাবো সেটা কোনো খুবই গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট। অ্যান্ড বেসিক্যালি গুগল কিন্তু কোনো খারাপ কোনো কোম্পানি না। আর যে কোনো কোম্পানি যদি শুনে যে বা হ্যাঁ গুগল থেকে সার্টিফাইড হওয়া উনি এবং এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা কোর্স করা আছে, তাহলে সেটা মন্দ না। অ্যান্ড বেসিক্যালি আপনাদেরকে সেক্ষেত্রে ওই জবে অনেকটুকু আগায় নিতে পারবে। তো বেসিক্যালি আজকে আমি ওই টিউটোরিয়ালটা দেখাবো। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদিও বা আমি এরকম কোনো কোর্স বা এডুকেশনাল কোনো কন্টেন্ট নিয়ে আসলে কাজ করি না, যেগুলো আমাকে মনে হলো যে ব্লগ, প্র্যাঙ্ক, ফুড চ্যালেঞ্জ এগুলোর তুলনায় এখন বর্তমানে কোয়ারেন্টাইনে ঘরের মধ্যে বসে থেকে বা এই ধরনের কিছু কোর্সের উপর যদি আমি আমার সাবস্ক্রাইবারদেরকে যদি কিছু জানাই বা ভিউয়ারদের কিছু জানাই, তাহলে অবশ্যই তারা উপকৃত হবে। তো আর দেরি না করে শুরু করে দিব সার্টিফিকেশন অ্যাসেসমেন্ট ফ্রম গুগল। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে দেন। আর জিনিসটা আমি আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে যে ট্রাই করবেন যে কোর্সটা ল্যাপটপ বা কম্পিউটার যেখান থেকে পারা যায় সেখান থেকে করা। মোবাইলে করতে আসলে একটু ঝামেলা হয় খুব, বিকজ পেজগুলো থেকে ডাউনলোড করা, দেন পেজগুলো আবার রিফ্রেশ হইতে অনেক সময় লাগে। আর মোবাইলে আসলে এটা খুব গ্যাদারিং একটা বিষয়। তো বেসিক্যালি আমি আমার বাসায় যে পিসিটা আছে এটা কাজে লাগালাম। আর চলুন তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করলাম, গুগল থেকে আমরা করি। সো সার্চে আমরা লিখব গুগল গ্যারেজ। গুগল গ্যারেজ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল ডিজিটাল গ্যারেজ একটা লেখা আছে। অ্যান্ড নিচে আরও বিভিন্ন অপশন আছে, যেমন অনলাইন কোর্সেস, লগ ইন ইনফরমেশন, ফান্ডামেন্টাল অফ ডিজিটাল ইনফরমেশন, ডিজিটাল মার্কেটিং, ডাটা টেক্স। তো এগুলোতে কিছু করতে হবে না, জাস্ট আমি ডিরেক্ট গুগল ডিজিটাল গ্যারেজে আমরা চলে যাব। সো সেখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে। অ্যান্ড পেজে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গেট নিউ স্কিলস ফর এ ডিজিটাল ওয়ার্ল্ড। অ্যান্ড সম্প্রতি আমরা সবাই জানি যে বর্তমানে এখন আধুনিকতার মাধ্যমে কিন্তু সব কিছু এগিয়ে যাচ্ছে। সো বেসিক্যালি আপনি যত বেশি টেকনিক্যাল হবেন, যত বেশি ডিজিটাল হবেন সব কিছুর উপর, তত বেশি আপনাকে বিভিন্ন কোম্পানি টেনে নেবে, আপনি নিজের আয়ত্ত করতে পারবেন এসব। সো বেসিক্যালি এখানে কিছু 3-4টা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কী কী করতে পারবেন। ডিসকভার টুলস টু মেক ইউর বিজনেস সাকসিড, ইমপ্রুভ ইউর ইন্টারভিউ স্কিলস, প্রিপেয়ার ফর দ্য ক্যারিয়ার ইউ ওয়ান্ট। আচ্ছা, এটা আমরা শুরু করার আগে ফার্স্ট অফ অল যে জিনিসটা হচ্ছে সম্পূর্ণভাবে মার্কেটিংয়ের উপর, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যেটাকে বলি আমরা। সো যারা ইন্টার লেভেলে মার্কেটিং পাইছেন তারা কিন্তু এই কোর্সটা খুব ইজিলি, মানে আই থিঙ্ক এটা খুব 80% ইজি হয়ে যাবে তাদের জন্য। বাট যারা ইন্টারে ফাইন্যান্স নিয়ে পড়ালেখা করছেন সমস্যা নেই, বাট একটু কষ্ট হবে না। এখানে যে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো ভালো করে শোনা ট্রাই করবে। আর
যদি শুনতে যদি প্রবলেম হয় বা ইংলিশে এত বেশি দক্ষতা না বা লিসেনিং পাওয়ারটা একটু কম ইংলিশের প্রতি, তো তারা বেসিক্যালি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভিডিওর নিচে ডিসক্রিপশন আকারে একটা ওই লেকচারটাই লেখা থাকে, তো ওটা পড়ে নিতে পারবেন। ওকে, সো শুরু করি তাহলে। এখানে গেট স্টার্টেড লেখা আছে, তো গেট স্টার্টে আমরা ক্লিক করি। সো শুরু করার সময় আপনাদের এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেখানে হচ্ছে এই অনলাইন কোর্সের উপর ভিত্তি করে কি কি আছে। অ্যান্ড যেমন এখানে আমি এখানে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং আমি যেটা শেষ করলাম আর কি, তো এরকম ঠিক 26টা মডিউল আছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা মডিউল, আমি আপনার একটা একটা করে মডিউলগুলো আমি দেখাই। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, গেট আ বিজনেস অনলাইন, মেক শিওর কাস্টমার্স ফাইন্ড ইউ অনলাইন, promote a business with online advertising, expand a business to other countries, connect with customers over mobile, promote a business with content, understand customers' needs and online behavior, build confidence with self-promotion, how to enhance and protect your online campaign, land your next job, understand the basics of code, how to increase productivity at work, understand the basics of machine learning, improve your online business security, intro to digital well-being, effective network, business communication, communicate your ideas through storytelling and design, speaking in public, organizational design, know your organization, strategic innovation, building and sustaining innovative organization, the science of well-being, social psychology, think again 3, how to reason inductivity. ওকে, সো ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে এখানে অনেকগুলো কোর্স আছে, ঠিক আছে। ওকে ফাইন, সো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, সেখানে হচ্ছে বেসিক্যালি এখানে প্রথমে যখন আপনারা এই পেজে আসবেন তখনই দেখবেন যে এরকম এগুলো সব কিছু জিরো থাকবে। আমার এখানে যেরকম 100% এগুলো, তো প্রথম দিকে যে লেসনগুলো দিবে সেই লেসনগুলো আসলে বেসিক্যালি সবার জন্য দরকার। যারা মার্কেটিং পড়েন না তাদের তো দরকারই হবে, আর যারা মার্কেটিং পড়ছেন তাদেরও দরকার। বিকজ এই প্রথম যে কিছু লেসনগুলো আছে, লেসনগুলো আপনি যদি সম্পূর্ণভাবে শেষ করেন তাহলে আপনি পরবর্তীতে যেতে পারবেন। বিকজ এখানে একটু উল্টা নিয়ম আমি একটা লক্ষ্য করতে পারলাম, সেটা হচ্ছে প্রথম দিকে যে ইনফরমেশনগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু মানে খুব অপরিচিত। মার্কেটিং আমি ইন্টার লেভেলে আমি মার্কেটিং করছি, বাট মার্কেটিং ওইটার সাথে এখানে কোনো খুব কমই মিল থাকে। সো যার কারণে এগুলো আমি সম্পূর্ণভাবে আয়ত্ত করছি। যেমন 100% যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণভাবে আমি সময় দিচ্ছি। অ্যান্ড বেসিক্যালি পরবর্তীতে আমার এত বেশি সময় দিতে হয় নাই। যেমন দেখেন এখানে কিন্তু মডিউল, এখানে শুধু একটা মডিউল, অ্যান্ড এটার জন্য 1 ঘন্টা লাগবে। সো এখানে কিছু পরিচিত মডিউল আমার করা মডিউল ছিল, ওগুলো খুব এক্সপিরিয়েন্স ছিল, যার কারণে আমি এখানে ডিরেক্ট লেসন না নিয়ে সরাসরি আমি কুইজে চলে গেছিলাম, ওখান থেকে আমি এটা পাস করি। সেকেন্ডলি হচ্ছে এখানে আবার 92%, সো আপনাদের এখানে 0% দেখাবে বা একদম 0 দেখাতে পারে। তো বেসিক্যালি আমরা প্রথমে তাহলে শুরু করব যেখান থেকে, সেটা হচ্ছে ওকে, আমরা ফার্স্ট অফ অল একটু মাই লার্নিং প্ল্যান একটু যাই। To your progress, got it দিয়ে রাখবো। ওকে, সো লার্নিং প্ল্যানটা আমি পরবর্তীতে আমি সেটা আসলে দেখাবো। এই যে আমি যে কোর্সের উপর ভিত্তি করে বা করলাম, যে সার্টিফিকেটটা পেলাম, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং। সো এখানে আমরা এত কিছু করবো না, আমাদের প্রথমে যে পেজটা আসবে সেই পেজটাই আমরা যাব। দেন ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, যেটা সবগুলা কোর্সে, যেমন এখানে 126টা কোর্স আছে এখানে। সো 126টার মধ্যে আমি আপনি যে কোনো বা আপনি 126টা কোর্স আপনি শেষ করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমি ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিংটা দেখাবো। এখানে আমি ক্লিক করলাম। অবশ্যই চেষ্টা করবেন যে বা পিসি থেকে এটা ইউজ করার।
সো ফাইনালি দেখতে পারতেছেন যে আমি এখানে কোর্স প্রোগ্রেস 100% আমি সম্পূর্ণ শেষ করছি। অ্যান্ড কোর্স ডিটেলস, এই কোর্সটার ডিটেলস হচ্ছে মডিউল এখানে 26টা, জাস্ট লাইক দ্যাট। আমাদের এখানে যে ইউনিট আকারে আমরা যে টেক্সট বুকে দেখতাম যে ইউনিটের ভিতরে অনেকগুলো লেসন, ঠিক এরকম এখানে অনেকগুলো মডিউল, 26টা মডিউল। এক একটা মডিউলের ভিতরে এক একটা লেসন থাকে, কোনোটাতে একটা লেসন থাকে, আবার কোনোটাতে 5টা লেসন থাকে, 6টা লেসন থাকে, এরকম বা 6টা বা 7টার বেশি লেসন আমি এখানে পাইনি। তো মডিউল হচ্ছে 26টা, আর এই 26টা আনুমানিকভাবে শেষ করতে 40 ঘন্টা লাগবে। বাট আমাদের দেশের স্টুডেন্টদের জন্য যারা ইংলিশ, আমরা প্রায় ইংলিশে খুব দুর্বল হয়ে থাকি, অথবা লিসেনিং জিনিসটা আসলে প্র্যাকটিস করানো থাকে না। বাইরের দেশে যেরকম বলে বলে পড়ানো হয় ইংলিশটা, আমাদের দেশে কিন্তু ওইরকম সুযোগ নেই, যার কারণে বেসিক্যালি লিসেনিং পাওয়ারটা খুব কম থাকে। তো তাদের জন্য আসলে 40, যেমন আমার নিজেরই আমার মিনিমাম 12 দিন সময় লাগছে আমার। তো ভাগ করে করলাম, মাঝে মধ্যে 1 ঘন্টা বসি, মাঝে মধ্যে ঘন্টা বসি। বাট এক্সামের দিন আমি টানা 3 ঘন্টা একসাথে মানে এক্সামের জন্য করি। তো ওকে, তো এইটুকু হচ্ছে কোর্সটার সম্পর্কে ডিটেলস। এখানে 26টা ব্যাচ আছে, এগুলো হচ্ছে এক একটা ব্যাচ 1 2 3 4 5 বিভিন্ন সাইনের ব্যাচ আছে। তো ব্যাচগুলো আমি একটু আপনাদের সাথে পরিচয় করে দিই। এই ব্যাচগুলো প্রথমে কিন্তু আপনাদের জন্য লক করা থাকবে, আপনাদের একটা এই 26টা ব্যাচ থাকে, 26টা মডিউলের জন্য 26টা ব্যাচ। একটা মডিউল আপনি কমপ্লিট করবেন, কমপ্লিট করলে দেন আপনার ব্যাচগুলো খুলবে। অ্যান্ড এরকম এই যে 26টা ব্যাচ আপনারা দেখতে পাচ্ছেন, এই 26টা ব্যাচে আমি আনলক করছি। অ্যান্ড কোন সময় আনলক করছি সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ডেট সহ। ওকে, সো ব্যাচের দিকে আছে, এবার সরাসরি আমি মেইন টিউটোরিয়াল যেটা সেটার দিকে চলে যাই। তো আমার এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন বাম পাশে যে নেক্সট স্টেপ, কংগ্রেচুলেশন ইউ আর সার্টিফাইড, ডাউনলোড PDF অফ ইউর সার্টিফিকেট অর অ্যাড ইট টু ইউর লিঙ্কডইন প্রোফাইল। ওকে, সো আপনাদের তো যেহেতু নতুন, সো আপনাদের এটা এখন আবার তো লাগবে না। সো আমি তাহলে নতুন করে শুরু করবো এখন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, ওকে আমার টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে মোবাইলে। সো আপনাদেরকে একটু আগে যে পেজটা ছিল ওই পেজের মধ্যে আসলে আমার একটা লগ ইন করা ছিল। সো কীভাবে লগ ইন করতে হয় সেটাও আমি দেখাই দিতে চাই। সো সেই জন্য আমি অন্য একটা ব্রাউজার থেকে আবার এটা অন করলাম। সো আপনার ডান দিকে উপরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে রেজিস্টার লেখা আছে এখানে। সো রেজিস্টারের এখানে আমি ক্লিক করব। এখানে মূলত গুগল দিয়ে আপনার ইমেল দিয়ে করতে পারেন অথবা গুগল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ইমেল দিয়ে করছি, বিকজ আমার অলওয়েজ এরকম কোনো লগ ইন থাকলে অবভিয়াসলি যদি ইমেল অপশন থাকে, ইমেল অপশনটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন। আপনার এখানে ইমেল দিয়ে দিবেন, আমি আমার ইমেল দিয়ে দিব। সো আমার ইমেল দিলাম। নেক্সট ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম সেটা হচ্ছে, বা আপনি এখানে যে নামটা দিবেন সেই নামটাই কিন্তু আপনার সার্টিফিকেটে শো করবে। ওকে, সো এটা যেমন আমি আমার নাম যেটা দিয়েছিলাম যে একটা পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আচ্ছা, সো এখানে আপনার যে ইমেলটা আছে এই ইমেলের মাধ্যমে আপনি লগ ইন করবেন। সো আপনার যে জিমেলটা আছে, জিমেলটা আপনার ইমেলটা আপনি লগ ইন করার পরবর্তীতে আপনি আপনার ইনবক্সে চেক করে দেখবেন
গুগল লার্ন ডিজিটাল এরকম একটা ইমেল থেকে আপনাকে ইমেল করানো হয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট লার্নিং উইথ ডিজিটাল গ্যারেজ। ওকে, তো আমি এখানে দেখেন ওয়েলকাম মোহাম্মদ আকিবুল হক আকিব, তো এরকম একটা মেসেজ আপনাকে পাঠানো হবে। সো স্টার্ট লার্নিং এখানে আপনি ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনার ওই পেজটা শুরু হবে। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা, যেমন এখানে মডিউল অনলি একটা আছে, তো আমি একটাকে আমি ক্লিক করি। তো এরকম আপনি যখন ফান্ডামেন্টাল মার্কেটিংয়ে যাবেন তখনও ঠিক এরকম এইভাবে একটা শো করবে। তো স্টার্ট ফ্রি কোর্স লেখাতে আমি ক্লিক করি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এই কোর্সটা আমার এখন কোর্স প্রোগ্রেস হচ্ছে 0%। এখানে মডিউল অনলি একটাই আছে অ্যান্ড এটার জন্য 1 ঘন্টা লাগবে। অ্যান্ড আমার যেহেতু আমি এটা এখনও পর্যন্ত করি না, তো সেই জন্য আমার এখানে দেখাচ্ছে বিগিনার অ্যান্ড এটা কোনো টাকা দিয়ে কিনতে হচ্ছে না, দ্যাটস এটা হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি। ওকে, তো বেসিক্যালি শুরু করতেছি। এখানে এই একটা মডিউলের জন্য এখানে আপনারা এসে দেখতে পাচ্ছেন যে 3টা লেসন, হ্যাঁ আমার এখানে 3টা লেসন দেখতে পাচ্ছেন, এটার জন্য লাগবে 70 মিনিটস। ওকে, আচ্ছা, নাও আমরা তাহলে স্টার্ট করি। ওকে, তো আপনাকে ওই মডিউলের নাম এবং যে 3টা লেসন আছে বললাম, ওই 3টা লেসনের নাম দিয়ে দিতে ওরা এখানে, যে ইন্ট্রোডাকশন দিচ্ছে, প্রমোশন, এক্সপ্লোর, হোয়াট টু মেক ইউ স্ট্যান্ড আউট, আচ্ছা এরকম। ওকে, তো আমরা স্টার্ট লার্নিং আমরা ক্লিক করব। ওকে, সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্টার্ট লার্নিং শুরু দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা ভিডিও চলে আসছে ইউটিউব থেকে। অ্যান্ড এগুলো বেসিক্যালি সম্পূর্ণভাবে একটা মালিকানা সত্ত্ব হচ্ছে গুগল। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনারা কখনো এই ভিডিওগুলো আসলে এতে খুব কমই পাবেন, ইউটিউবে খুব কমই দেয়। বাট এটা বিকজ এটা সম্পূর্ণভাবে মালিকানা সত্ত্বটা গুগলের, এবং ওরা এইসব কোর্সের ভিতরে দিয়ে দেয়। বাট অনেকগুলো কোর্সের ভিডিও তারা ইউটিউবেও প্রকাশ করে। তো আপনি এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। যেমন আমি ভিডিওটা যদি চালাই, যেমন দেখেন, তো আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এইভাবে তারা অনেক বিষয়ে কথা বলবে। কি বলবে সেটা আপনি যদি বুঝতে না পারেন, বা আপনার লিসেনিং পাওয়ার ইংলিশের প্রতি যদি খুবই উইক হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছু আপনার এখানে যে ভিউ ট্রান্সক্রিপ্ট লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সম্পূর্ণভাবে A to Z তারা কী কী লেকচার দিল, লেকচারে তারা কী কী বললো, সব কিছু তারা এখানে প্রকাশ করবে। ওকে, সো অ্যান্ড কি লার্নিংস হচ্ছে বেসিক্যালি আপনি মেইন টপিকগুলো কি এই লেসন থেকে সেটা আপনি সম্পূর্ণভাবে পড়ে নেবেন। অ্যান্ড দেন আপনি সরাসরি চেক ইউর নলেজ, আপনার পড়া শেষ হলে দেন এই লেসন থেকে আপনি কী নলেজটা পেলেন বা আপনি কী শিখতে পারলেন সেটা আমরা দেখতে পারবো। যেমন চেক ইউর নলেজ আমরা যদি ক্লিক করি, সো চেক ইউর নলেজ এখানে আপনাকে জাস্ট একদম সম্পূর্ণভাবে উদ্দীপকের মতো আমরা সৃজনশীল যে কোয়েশ্চেনগুলো আমরা আনসার করি আমাদের স্কুল জীবনে যেভাবে আমরা যেগুলো পাস করে আসছি, সো সেরকমই এটা হচ্ছে একটা উদ্দীপক। যেমন কেউ wants to master the art of self promotion, so she can use it more in work and with her family and friends. It's proving difficult though, and as she is struggling to get over some of the misconception, and she's heard about it. Can you help her? Okay. এখানে আপনার কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, এই কোয়েশ্চেনগুলোকে আপনার আনসার করতে হবে। অবভিয়াসলি যেহেতু আমি এটা সম্পূর্ণ নতুন একটা কোর্স, তো এটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই এখন আপাতত, বিকজ আমি ফান্ডামেন্টালটা করছি। ঠিক এরকম করে আপনার ফান্ডামেন্টালের মধ্যে আপনার এরকম করে একদম সেম আকারে এরকম কোয়েশ্চেন আসবে, উদ্দীপক আসবে, আপনি ওই লেসনটা খুব ভালোভাবে পড়ে নিলে তো আপনি অবশ্যই করতে পারবেন। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে 4টা কোয়েশ্চেন দেওয়া আছে। সো বেসিক্যালি যেটা ইয়েস, হোয়াট ট্রু, ইয়েস, নো,
ইয়েস, নো, এভাবে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সো আপনি যখন একদম সম্পূর্ণভাবে কারেক্ট আনসারটা দিতে পারবেন তখন আপনি সাবমিট করার পরবর্তীতে দ্যাটস রাইট লেখা উঠবে অ্যান্ড দেন পরের লেসনে যাওয়ার জন্য বলবে। আর যেমন আমি এখানে আনসারটি যেহেতু দিয়েছি অবভিয়াসলি এটা হবে না, সো আমি যদি এখন সাবমিট দিই তাহলে বলছে সরি দ্যাটস নট রাইট, ট্রাই এগেন। অ্যান্ড কী কারণে রাইট না সেটা আপনাকে এখানে বিশ্লেষণ করে দিবে। অ্যান্ড অবভিয়াসলি আপনি প্রায় কোয়েশ্চেনের আনসার আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বেসিক্যালি আপনি আবার ট্রাই এগেন করতে পারেন। আর এর পরবর্তীতে আপনার যদি মনে হয় যে আপনি মানে পারবেন, সো আপনার এই মানে লেসনগুলো পড়ার দরকার না, আপনার আগে থেকে ধারণা আছে, সো আপনি ডিরেক্ট এখানে যে স্কিপ টু কুইজ যে অপশনটা আছে এই অপশনে আপনি ক্লিক করে দিলে আপনি সরাসরি এতে চলে যেতে পারবেন, কুইজে চলে যেতে পারবেন। বাট এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে যে এই যে স্কিপ টু কুইজ এটা আপনি শুধুমাত্র পুরো মডিউলের মধ্যে শুধুমাত্র একবার করতে পারবেন, প্রত্যেকটা মডিউলে একবার করে, ঠিক আছে। যেমন আপনি যদি এই এটা একবার করতে পারবেন বলতে আপনি এখন যদি কুইজে সরাসরি গিয়ে যদি কোনো একটা ভুল আনসার দেন তাহলে আপনাকে আবার লেসন 1 থেকে শুরু করতে হবে। অ্যান্ড তখন এই যে এখানে যে স্কিপ টু কুইজ লেখা আছে এরকম কোনো অপশন আপনাকে আর দেওয়া হবে না। এরপরে আপনি যদি পারেন তাহলে সে পরবর্তী মডিউলগুলোতে আপনাকে আবার এরকম করে শুধুমাত্র একবার করে দেওয়া হবে। আর এখানে এটারই নোটিফিকেশনটা দেওয়া আছে। সো আমি ডিরেক্ট টেক দ্য কুইজে আমি চলে যাই। কুইজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন 2 3 আচ্ছা 3টে কোয়েশ্চেনই হয় এখানে। সো আমি আপনি কোয়েশ্চেনগুলো পড়ে অবভিয়াসলি আপনি অপশনগুলো দেখবেন ভালো করে, যেটা সুইটেবল মনে হয় সেটা আপনি করবেন, আপনি সিলেক্ট করবেন এভাবে। যেমন আমি 3টা অনুবাদ আমি সিলেক্ট করে দিলাম। তো সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার এখানে কেন ভুল হয়েছে বা কোনো মানে কী জন্য ভুল হয়েছে সেটা, যেমন আমার অলরেডি আন্দাজে দিতে যে আমার এখানে একটা রাইট হয়ে গেছে, ওকে। সো আপনি এরকম করে যখন আসবে তখন সব শেষে আপনি যখন যেমন দেখেন এখানে আমি একটা ভুল করছি, ঠিক আছে। সো ব্যাক টু লেসন দেখেন, ব্যাক টু লেসনে ক্লিক করলে তখন কিন্তু আর স্কিপ টু কুইজ, এই যে দেখেন আপনার এখানে স্কিপ টু কুইজ আর কোনো অপশন নাই আপনার এখানে, ওকে। সো ডিরেক্ট আপনাকে সেটা আবার নতুন করে স্টার্ট লার্নিং, বাট মানে ওই মডিউলের মধ্যে থেকে আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। দেন আপনি চেক নলেজে যাবেন, আপনি কোয়েশ্চেন আনসার দিবেন, দেওয়ার পরবর্তীতে আপনি সাবমিট দিবেন, যদি হয় তাহলে আবার ঠিক এরকম করে হবে। অ্যান্ড সর্বশেষে আপনি এরকম করে যে আমি যে ফান্ডামেন্টাল মার্কেটিং যেটা করলাম আমি সেখানের মধ্যে আপনার 26টা মডিউল আছে, এখানে আপনাদেরকে একটা মডিউল দেখা দিলাম। তো এরকম করে 26টা মডিউল পাস করার পরবর্তীতে ডিরেক্ট ফাইনাল একটা এক্সাম আপনার জন্য আসবে। অ্যান্ড ওখানে 40টা কোয়েশ্চেন থাকবে আপনার। সো 40টা কোয়েশ্চেনের মধ্যে আপনাকে ওখানে 4টা করে অবশ্যই অপশন দেওয়া থাকবে। অ্যান্ড সেখানের মধ্যে আপনাকে 40-এর মধ্যে মিনিমাম আপনার 32 আপনার কারেক্ট হতে হবে। যদি 32-এর নিচে আপনার কারেক্ট হয় তাহলে অবভিয়াসলি এক্সামটা আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। অ্যান্ড দেন আপনাকে আবার নতুন করে ট্রাই করতে হবে। আর বেসিক্যালি একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে স্কিপ টু কুইজ দিয়ে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা অনেকে চোরামি করা ট্রাই করবে, যে চোরামি করে সার্টিফিকেট নেওয়ার জন্য ইউটিউবে ভিডিও দেখবে, যে অনেকে মানে আনসার লিখে দিবে, বলবে যে মানে সার্চ দিবে যে অল সলিউশন টু ফাইনাল এক্সাম অফ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ গুগল এরকম করে লিখে দিলে ওইখানে অনেকগুলো ভিডিও আছে ওখানে। অ্যান্ড বাই দ্য ওয়ে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যদি ওইটা ট্রাই করেন, অ্যান্ড বিকজ আপনি নিজে ওখানে বিপদগ্রস্ত হবেন, কারণ আপনি যখন কোয়েশ্চেনগুলো দেখবেন ইউটিউবের যে ভিডিওগুলো আছে দেখবেন সেখানের সাথে আপনি কোনো মিল পাবেন না। মিল পাইলেও খুব 40টার মধ্যে 1-2টা মিল থাকবে শুধুমাত্র। তো আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম ওই কোয়েশ্চেনগুলো আনসার যখন দিয়েছি, আনসারগুলো কারেক্ট কেন হয়েছে বা কি মানে কি আসলে আদৌ কারেক্ট হয়েছে কিনা সেটার জন্য আমি যখন ইউটিউবে গিয়ে যখন সলিউশন খুঁজছি তখন সলিউশনের মধ্যে দেখলাম আমার এখানে সম্পূর্ণভাবে একটা কোয়েশ্চেনও মিল নাই। অনলি হয়তো 2-1টা তাও খুব কাছাকাছি লাগছে আমার থেকে কোয়েশ্চেনগুলো দেখে, বিকজ ওরা একটা ইমেল আইডির জন্য একভাবে তারা কোয়েশ্চেনগুলো রেডি করে। সো ওইরকম করে চোরামি করার ট্রাই করলে কোনো লাভ হবে না, সেক্ষেত্রে আপনার ডিসকোয়ালিফাই হয়ে হয়তো আপনাকে বারবার ট্রাই করতে হবে। অ্যান্ড অবশ্যই আপনি এটার ধৈর্য হারিয়ে ফেলবেন, দেন আপনি
কোর্সটাও আর করবেন না। সো বেসিক্যালি আস্তে আস্তে করুন। আমার 12 দিন সময় লাগছে, প্রায় প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে সময় দিলে মোটামুটি 12-13 দিনের মধ্যে হয়ে যাবে আশা করি। আর সর্বশেষে যে ফাইনাল এক্সামটা দিবেন, এক্সামটা তারপরে সাবমিটে আপনি ক্লিক করার পরবর্তীতে আপনার কংগ্রেচুলেশন দিয়ে আপনার একটা আসবে। যেমন আমার এখানে দেখেন, আমার সাবমিট দেওয়ার পরপরই আমার এই পেজটা আসছিল, ওয়াও কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ জাস্ট কমপ্লিটেড দ্য ডিজিটাল গ্যারেজ, we can't wait to see how you put your new found skill into action. Okay, so আমার পরীক্ষা, আমার ক্লাস, এভরিথিং সব কিছু আমার প্রোগ্রেস ছিল আমার 92%। আপনি এখানে ডাউনলোড সার্টিফিকেটের বা আপনার অপশন আসবে। হ্যাঁ, তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি 26টা মডিউলের মধ্যে মোটামুটি প্রায় সবগুলোর মানে রেজাল্টগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সবগুলাই কিন্তু আমি করছি, শেষ করছি। অ্যান্ড আপনার এরকম আসার পরবর্তীতে আপনি ডাউনলোড সার্টিফিকেটে আপনি যদি ক্লিক করেন তখন আপনার জন্য সার্টিফিকেট আকারে একটা পিডিএফ চলে আসবে। যেমন আমার এখানে পিডিএফটা ডাউনলোড হয়েছে, অ্যান্ড আমার এই যে আমার যে সার্টিফিকেট, এটা আপনি পরবর্তীতে কম্পিউটার দোকানে গিয়ে বা প্রিন্টারের মাধ্যমে আপনি করতে পারবেন, তুলে ফেলতে পারবেন। সো একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে এখানের মধ্যে কিন্তু আমার প্রেসিডেন্ট গুগল ইএমইএর যে গুগলের যে আছে সেই ডিপার্টের প্রেসিডেন্টের সাইন থাকবে, একদম রিয়েল সাইনটা। তারপরে সেখানের সাথে সম্পৃক্ত 2টা অর্গানাইজেশন আছে, এই 2টা অর্গানাইজেশন। অ্যান্ড এখানে IAB ইউরোপের পক্ষ থেকে যে ফান্ডামেন্টাল ডিজিটাল কোর্স যেটা আছে সেটার সিও যিনি আছেন তিনি তারও এখানে সাইন একটা থাকবে। তো বেসিক্যালি আপনি যখন আপনার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটা সার্টিফিকেট কোড দেওয়া আছে এখানে, সার্টিফিকেট আইডি। এই সার্টিফিকেট আইডি কিন্তু সবার সেম থাকবে না। হ্যাঁ, তো আর এদিকে হচ্ছে সম্পূর্ণভাবে এটা ভেরিফাই হওয়া, অ্যান্ড ভেরিফাই যে হয়েছে সেটার লিঙ্কও এখানে দেওয়া আছে এখানে। সো আপনি যদি জব ক্ষেত্রে আপনি যদি আপনার সিভির সাথে আপনি এই সার্টিফিকেটটা যদি আপনি যুক্ত করেন, তাহলে অবভিয়াসলি কোম্পানির ওরা অবশ্যই আপনার জন্য খুব ইতিবাচক একটা মনোভাব আপনার প্রতি দেখাবে। বিকজ হয়তো তারা অবশ্যই ভাববে যে হ্যাঁ, অবশ্যই গুগল কিন্তু একটা খুব মানে কোনো এরোগেরা কোনো কোম্পানি না, এটা কিন্তু গুগলের পক্ষ থেকে আপনাকে সার্টিফাই করা হচ্ছে। আর গুগলের মধ্যে জবগুলোর স্যালারি কেমন হয়, তাদের কোয়ালিটিগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু আপনার সবাই মোটামুটি অনলাইনের সাথে সম্পৃক্ততা আছে আপনাদের। তো বেসিক্যালি আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ চেষ্টা করবেন সবাই সার্টিফিকেটটা তুলে ফেলার জন্য, বিকজ খুবই হেল্পফুল জিনিসটা। আর কোয়ারেন্টাইনের দিনগুলোতে আপনি আপনার অবসর সময়গুলো এইভাবে না কাটিয়ে আপনি এইভাবে অনলাইনে বসে এরকম একটা সার্টিফিকেট অর্জন করতে পারলে অবশ্যই এটা সবার জন্য ভালো। তো অবশ্যই জিনিসটা শেষ করা ট্রাই করবেন। অ্যান্ড দুঃখিত 1 বছর পর আজকে আবার ভিডিওর কাজ শুরু করলাম। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর আবারও বললাম, যারা চ্যানেলে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার সামনে, ফুড ব্লগিং, এমনিতে ট্যুর ব্লগ, দেন ইটিং চ্যালেঞ্জ, এগুলো খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার শুরু করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।